ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটু বলতে চাই যে বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে, একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শোনে। এবং আপনারা অবাক হবেন, 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দ্যান 80% শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতির নামই শুনতে চায় না, ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির গত 1 বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না। এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি। এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে, তাকে দেশের জন্য, তাকে বিশ্বের জন্য তৈরি করা হয়, সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্র শিবির অবারিতভাবে করে যাবে ইনশাআল্লাহ। অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা বলছি যে আমরা কোনো কটূক্তি করব না, তাদের নিয়ে আমরা মন্তব্য করব না, কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। তো এই জন্য আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন, আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন, আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব, সেই পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই, আল্লাহ তাআলা এই কাফেলাকে, ইসলামী ছাত্র শিবিরকে যেন কবুল করে। ছাত্র শিবিরের যে ত্যাগ কোরবানি নজরানা এ জমিনে পেশ করেছেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ছাত্র শিবির হাত ধরে সেই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী দিনে এই বাংলাদেশকে পৃথিবীর বুকে শির উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি।